সামুদ্রিক মাছ কিংবা পুকুরের মাছ, যে মাছটাই হোক না কেন এভাবে ফ্রাই করে দিলে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ড যদিও মাছ খেতে চায় না তেমন একটা, কিন্তু এভাবে একটু ফ্রাই করে দিলে কিছু হলেও সে খায়। তো আজকে আমি সামুদ্রিক মাছ ফ্রাই করব। তো সামুদ্রিক মাছ ফ্রাই করার জন্য এখানে আমি 2টা সামুদ্রিক মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম হলুদ, এরপর এখানে আমি অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এবার এখানে আমি দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে আমি এখন এটাকে মেখে নেব। আমি মনে করি সামুদ্রিক মাছের মধ্যে যে কোনো ধরনের মশলা অ্যাড করলে এর টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। তো যার কারণে এখানে আমি কোনো মশলা অ্যাড করছি না। এখানে শুধু লবণ, হলুদ, মরিচ গুঁড়ি এবং লেবুর রস দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। তো এভাবেই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমার বাচ্চারাও এভাবে অনেক বেশি পছন্দ করে। তো আমার খুব ভালোভাবে যখন মেখে নেওয়া হয়ে যাবে, আমি এখন এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা চাইলে আরেকটু সময় বাড়িয়ে নিতে পারেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে আমি 2 দিকে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আর একটু সাবধানের সাথে উল্টাইতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙেও যেতে পারে। বাসায় যে কোনো ধরনের মাছ নিয়ে আসলে আমাকে সব সময় মাছ কিছু ভুনা করলেও কিছু এভাবে ফ্রাই করে রাখতে হয়, কারণ মেয়ে অনেক বেশি পছন্দ করে। তো তার জন্য সব সময় এভাবে রাখতে হয়। এভাবে আমি 2 দিকে খুব ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি এবং তেল উঠে কিছুটা মাছের গায়ে দিচ্ছি, যেন খুব ভালোভাবে ভেতর পর্যন্ত হয়ে যায়। আর আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম হাই হিটে তো ভেজে নেওয়া যাবে না, নাহলে কিন্তু মাছটা উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে এবং খেতে একদম বাজে লাগবে। এই জন্য মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কিন্তু এভাবে ভেজে নিতে হবে। তো আমার 2 দিকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছ দুটোকে তুলে নেব। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে যে কোনো ধরনের ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরপর এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ দিয়ে, এবার খুব ভালোভাবে একটু লাল লাল করে পেঁয়াজ এবং মরিচটাকে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল ভাব আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব মাছগুলোকে, দিয়ে একটু পেঁয়াজগুলো উপর দিয়ে দিব। এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এই সময় চুলার আঁচটা আমি একদম লোতে রেখে পেঁয়াজগুলো উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি এবং মাছের পেটের মধ্যেও কিছুটা দিয়ে দিলাম, এতে করে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আমার মাছ ফ্রাইটা কিন্তু প্রায় শেষের দিকে। এভাবে আমি প্রায় 1 মিনিটের মতো রেখেই উঠে নিব। আর আমি এখন এ পর্যায়ে চুলার আঁচটা একদমই অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে পরিবেশন করব। এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি পোলাওর সাথেও এই মাছটা খেতে পারবেন, অথবা সাদা ভাত কিংবা পান্তা ভাতের সাথেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনো কিছুর সাথেই আপনি কিন্তু এই মাছটা খেতে পারবেন, এটা কিন্তু দারুণ হয়। তো এই যে আমার মাছ ফ্রাইয়ের ফাইনাল লুক, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রত্যেক দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।